আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি খামারে নতুন করে ২ টা ষাঁড় নিয়ে এসেছি। এই ষাঁড়গুলোকে কি পরিমাণ খেতে দিচ্ছি বা কোন খাবারটা খেতে দিচ্ছি, কি পরিমাণে দিব বা ভবিষ্যতে কিরকমভাবে ষাঁড়গুলো পালন করব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো তার আগে আমি ষাঁড়গুলো আপনাদেরকে আরেকবার দেখাই। সেটা হচ্ছে এগুলো কিন্তু মাঝারি সাইজের হাড্ডি ষাঁড়। এগুলো হচ্ছে ৭০,০০০ টাকা করে এভারেজ কেনা, ২ টা আছে। এখানে একটা, এটা দেখুন, এবং এইদিকে একটা, এই দুইটাই। এখন এই দুইটাকে আমি কি পরিমাণে খেতে দিচ্ছি এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। গত ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে যে কিভাবে হাড্ডি গাভীকে দিতে হবে, মানে সুপার ডাবল বডি ফ্রেমের হাড্ডি গাভীকে দিতে হবে। আজকে দেখাবো কিভাবে ষাঁড়কে খাওয়াতে হবে। আমরা একই খাবার হাড্ডি ষাঁড় এবং হাড্ডি গাভী সুপার ডাবল বডি ফ্রেমের সবগুলোকেই কিন্তু আমরা এক ধরনেরই খাবার দিচ্ছি, কিন্তু খাবারের কিছু পরিবর্তন আছে। কিরকম পরিমাণের পরিবর্তন আছে আমি আপনাদেরকে এর আগেও বলছি, আজকেও বলতেছি, ইন ফিউচারে যেটা বলবো সেটা হচ্ছে যে ষাঁড় গরুকে বেশি খেতে দিতে হয় না। মানে আমি যে খাবারটা তৈরি করতেছি বা যে খাবারটা খাওয়াই এটা দিয়ে বেশি আমি দেই না, অল্পতেই কিন্তু ষাঁড় গরু আমি হৃষ্টপুষ্ট করতে পারি। তো কি পরিমাণে দিচ্ছি এটা আমি আপনাদেরকে দেখাবো। এজন্য যেটা করছি সেটা হচ্ছে এখানে কিন্তু আমি অলরেডি বালতিতে নিয়ে আসছি এবং বালতিতে পানি সহ নিয়ে আসা হয়েছে। এখানে খাবারটা আছে, আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। তো শুরুতে যখন আমরা গরু নিয়ে আসি, এই গরুগুলোর কিন্তু আসলে পরিচর্যার অভাব থাকে বা গরুগুলো আসলে এই ধরনের হাই প্রোটিন যুক্ত খাবার কিন্তু আগে কখনো খায়নি। ফলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আস্তে আস্তে গরুগুলোকে কিন্তু খাবারের উপর আমাদেরকে অভ্যাস করাইতে হবে। আপনি চাইলে একবারে ২ কেজি দিয়ে শুরু করবেন, সেটা করা যাবে না। আমাদেরকে অল্প পরিমাণে দিতে হবে। ধরুন এই গরুগুলোকে হাফ কেজি, ১ কেজি, যে যেটা যেরকম ভাবে নিতে পারে শুরুর দিকে কম করে দিয়েই শুরু করাইতে হবে। এরপরে আস্তে আস্তে আমাদেরকে বাড়াইতে হবে। তো এখানে দেখুন, এখানে যে এগুলো মাঝারি সাইজের যেহেতু ষাঁড়, আর এগুলোকে এখানে পানি যেটা নেওয়া আছে, পানি এখানে নেওয়া আছে ৬ থেকে ৭ লিটার, ৭ লিটার পানি। এবং ষাঁড় গরুর ক্ষেত্রে একটু আলাদা নিয়ম হচ্ছে যে ষাঁড় গরুকে একটু মাখা মাখা করে খাবারটা দিতে হবে, একটু মাখা মাখা করে। আর এবং এখানে যে আমি খাবারটা দিচ্ছি আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এগুলা হচ্ছে কিন্তু এখানে যে ওই আর কি, যে আমি বরাবরই যে খাবারটা আমার হাড্ডি গাভীকে খাওয়াই বা ষাঁড়কে খাওয়াই ওই খাবারটা এখানে। এই যে দেখুন, এখানে কিন্তু আমি ১ কেজি পরিমাণে দিয়ে দিলাম। এখানেও এটা আমি ১ কেজি পরিমাণে দিয়ে দিলাম। প্রাথমিক অবস্থায় সকালে ১ কেজি, বিকালে ১ কেজি করে দিচ্ছি। এটা ৫ দিন করব। এরপরে সকালে ১.৫ কেজি, বিকালে ১.৫ কেজি কন্টিনিউয়াসলি খাওয়াবো। যখন দেখবো স্বাস্থ্য গ্রোথ আসতেছে, স্বাস্থ্য ভালো হচ্ছে, এটা কিন্তু হবেই। ১ মাস পরে বা ১.৫ মাস পরে কিন্তু একটা গ্রোথ আসবে। তখন যদি প্রয়োজন মনে হয় ২, ২, ৪ কেজি সারাদিনে খাওয়াবো। আর যদি দেখি যে না, ওই খাবারেই এনাফ, তাহলে কিন্তু আমি ১.৫, ১.৫, ৩ কেজিতেই কন্টিনিউ করব। সেটা অবশ্যই ভিডিওতে দেখাবো। এখন খাবারটা যে আমি রেডি করতেছি বা করলাম, এটা এখন আমি গরুগুলোকে খেতে দেই, এই ষাঁড়গুলোকে খেতে দেই। খাচ্ছে কিনা দেখুন একটু। খুবই সহজ প্রসেস। যে ষাঁড়কে কিংবা আমরা যে হাড্ডি গাভীকে যেটাকেই খাওয়াই না কেন, একটু প্রসেসটা ফলো করলেই হয়ে যায়। নতুন অবস্থায় নিয়ে আসছি, একটু খেতে একটু সমস্যা হতে পারে, তো এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই। এগুলোকে এরকম করে একটু যত্ন করতে হবে, একটু পরিচর্যা করতে হবে, দেখবেন যে এগুলো খেয়ে ফেলবে। এগুলা খেয়ে ফেলবে আস্তে আস্তে। খাওয়া শুরু করলে পরে আর কোনো সমস্যা নেই, এরকম ভাবেই খেয়ে ফেলবে। তো ষাঁড় পালন করা আসলে খুবই সহজ। আপনারা যারা ষাঁড় পালন করতে চাচ্ছেন করতে পারেন। এলাকার ডিমান্ডের উপর ডিপেন্ড করে অনেক কিছুই আপনারা অনেক করতে চাচ্ছেন, করেন, কোনো সমস্যা নেই। তবে আমরা ইনশাল্লাহ হাড্ডি গাভী যেরকম ভাবে ফ্যাটেনিং করব, ঠিক ওইরকম ভাবে আমরা ষাঁড়ও ফ্যাটেনিং করব, খুবই সহজ পদ্ধতিতে। এখানে আসলে আলাদা কোনো সিক্রেট নেই। অনেকেই মনে করে যে, যারা ষাঁড় পালন করে মনে করে যে এখানে বা কত কি আছে, এমন ভাবে নিজেকে উপস্থাপন করে, এরকম কিচ্ছু নাই। খুব সহজ পদ্ধতিতে করতে হবে। তো অলরেডি আমি সারের বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি বা জানাচ্ছি। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ ভালো ভালো আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।